বন্ধুরা, আমি চৈতালি, হাসি খুশি চৈতালি চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আজও আমি বেশ কিছু মজাদার এবং হাসির জোকস নিয়ে চলে এসেছি। আপনারা এই জোকসগুলি শুনুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে শুনুন। এক মাতাল বছরের শেষ দিনে মদ্যপান করে মনে মনে মদ খাওয়া ছেড়ে দিল। পরদিন 1 জানুয়ারি। মাতালটির মন বেশ প্রফুল্ল। বছরের প্রথমেই এমন একটা প্রতিজ্ঞা করতে পেরে বেশ গর্বই লাগছে তার। বিকেল হয়ে এলো ক্রমশ। মাতালটি তার মনের জোর পরীক্ষা করার জন্য রাস্তায় বের হলো গুটি গুটি। একের পর এক পানশালা পেরিয়ে চলেছে সে। চতুর্দিকে নারী পুরুষের কলোচ্ছ্বাস। পানশালা থেকে বেরিয়ে আসছে কাতারে কাতারে লোকজন। মাতালটি কিন্তু ঢুকলো না। পেরিয়ে গেল পানশালার পর পানশালা। নিজেকেই বাহুবা জানালো মাতালটি। জিও মন জিও, সত্যি তোর মনে জোর আছে বটে। তুই দেখালি যে ইচ্ছে থাকলে কি না হয়। এবার ফেরার পালা। আবার পেরিয়ে এলো একের পর এক পানশালা। অতঃপর মাতালটির খুশি আর ধরে না। নিজেকেই তখন সে বলল, সত্যি মন, তোর মতন এত সাহস খুব কম দেখেছি। আয়, নতুন বছরের প্রথম দিনে তোর এই সাহসের জন্য তোকে 2-4 পেগ খাইয়ে খুশি করি। এই বলে একটা বারে ঢুকে গ্লাস বোতল নিয়ে বসে পড়ল। বন্ধুরা, এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও খুব মজার। তাহলে শুনুন। এক কোটিপতি ভদ্রলোক একটি সুন্দরী মেয়েকে যে কোনো মূল্যে বিয়ে করার জন্য অত্যন্ত অস্থির হয়ে উঠেছিলেন। উনি ওই সুন্দরী মেয়েটির বাবার কাছে গিয়ে বললেন, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। আপনি ওর সঙ্গে আমার বিয়ে দিতে রাজি থাকলে আমি আপনাকে ওর সমান ওজনের সোনা দেব। এ কথা শুনে মেয়েটির বাবা বললেন, ঠিক আছে, কিছুদিন যাক, তারপর বলবো। ভদ্রলোক বললেন, কেন, এ নিয়ে কি আপনি কিছু চিন্তা ভাবনা করছেন? তখন মেয়েটির বাবা বললেন, না, তা নয়, আসলে কিছুদিন আমার মেয়েটাকে একটু খাইয়ে দাইয়ে মোটা করে নিই, তারপর আপনার হাতে তুলে দেব। বন্ধুরা, এখনকার জোকসটিও খুব মজার। তাহলে শুনুন। এক অধ্যাপক ভদ্রলোক পোশাকের দোকানে গিয়ে বললেন, আমার একটা টুপি চাই। দোকানদার ওই ভদ্রলোককে একটার পর একটা টুপি দেখাতে লাগলেন, কিন্তু ওনার একটাও টুপি পছন্দ হলো না। অধ্যাপক হতাশ হয়ে ফিরে আসছিলেন। এমন সময় কাউন্টারের ওপর থেকে একটা টুপি তুলে নিয়ে সঠিক জিনিসটি পাওয়ার আনন্দে লাফিয়ে উঠে বললেন, আরে, এই তো, ঠিক এই টুপিটাই আমার চাই। এটার দাম কত হবে? দোকানদার বললেন, স্যার, ওটার জন্য আমি আপনার কাছ থেকে কোনো দাম নিতে পারবো না, কারণ ওই টুপিটাই মাথায় দিয়ে আপনি আমার দোকানে ঢুকেছিলেন। বন্ধুরা, এখন যে জোকসটি বলছি সেটিও দারুণ মজার। তাহলে শুনুন। বিমল তার বন্ধু সুরেশকে বলছে, জানিস, কালকে রাতে মাকে নিয়ে স্ত্রীর সাথে তুমুল ঝগড়া। শেষ পর্যায়ে স্ত্রী বলল, শাশুড়ি কখনো মা হতে পারে না। এ কথা শুনে আমি একটু মুচকি হাসলাম। আমার হাসি দেখে বউ মুখ ভোঁতা করে বলল, হাসছো কেন? আমি বললাম, তুমিই তো বললে শাশুড়ি কখনো মা হতে পারে না, তাই হাসলাম। বউ রেগে মেগে বলল, তো এখানে হাসার মতন কি আছে? না মানে, গত সপ্তাহেই তো তোমার মা, মানে আমার শাশুড়ি মায়ের একটা ছেলে সন্তান হলো। শাশুড়ি মা হয়েছেন, সঙ্গে সঙ্গে নাক বরাবর স্ত্রীর এক ঘুষি। আমি অচৈতন্য, বুঝলাম না কি ভুল বললাম। বন্ধুরা, এখনকার জোকসটিও দারুণ মজার। তাহলে শুনুন। ঘটনাটা 2030 সালের। নান্টুর ছেলে স্কুল থেকে ফিরে, বাবা বাবা, জানো, আমাদের ক্লাসের সব বন্ধুদের জন্মদিন ডিসেম্বর মাসে। কি করে এরকম হলো বাবা? এ কথা শুনে নান্টু তার ছেলেকে বলছে,
শোন তবে, তখন 2020 সাল, মার্চ কি এপ্রিল মাস হবে। সে এক ভীষণ কঠিন সময় গেছে। গোটা দেশে লকডাউন, কোথাও বেরোনোর বারণ, সারাদিন বাড়িতে বন্দি আমরা। নান্টুর বউ রান্নাঘর থেকে চেঁচিয়ে বলছে, এই তুমি বাজে বকাটা বন্ধ করবে? বাবান, যাও নিজের পড়া নিয়ে বসো। তাহলে বন্ধুরা, এই মজাদার এবং হাসির জোকসগুলি আপনারা শুনলেন তো? যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম। এই রকম আরও অনেক হাসির গল্প, মজার গল্প, হাসির জোক শুনতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসছি পরের দিন অন্য কোনো হাসির গল্প, মজার গল্প, হাসির জোকস নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং এই মজাদার জোকসগুলি শোনার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।